আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো রান্না করে চলে আসছি। এই তো কাজ আর কি, রান্না বাড়া, খাওয়া দাওয়া এইগুলোই তো থাকে। আর এমনি তো আরও বাকি টুকটাক কাজ থাকে, সেগুলো তার আমি প্রতিদিন দেখাতে পারি না। আর মানে একা একা থাকা হয়তো এই টাইমটা, তাই মানে অন্য কাজটা আমার ভিডিও প্রতিদিন নেওয়া যায় না। তাই আমি রান্নাটাই কিন্তু বেশি দেখাই, আর রান্নাটাই কিন্তু বেশি পছন্দ করে। আমি অনেক অনেক কাজ কাম দেখাই, সেগুলো কোনো আর কি কেউ কমেন্ট করেন না, বা মানে সেগুলো কেউ দেখে না। রান্নাটাই বেশি সবাই পছন্দ করে, তাই আমি রান্নাটাই বেশি দেখাই। তো এখন তো রান্না করে চলে আসছি অনেক আগেই। আসার পর আমি মাছ কাটলাম, ধুইয়া সব রেডি করছি, কী মাছ রান্না করব। তারপরে মাছ দিয়ে কী দিয়ে রান্না করব সেটা রেডি করতেছি। এখন পেঁয়াজ কাটবো, ডাল বসাই দিছি, ভাত হয়েছে। আজকে কী রান্না করবো দেখেন, আজকে একটা আইটেমই রান্না করবো, বেশি কিছু না আজকে। এখানে আমি দেখেন কচুরমুখী ছিলে নিছি, ছিলে ধুয়ে নিছি। এখন একটু ফাড়াটি করবো। আর এই কচুরমুখী দিয়ে আমি রান্না করবো এই যে ইলিশ মাছ। এটা আমি মানে কাটা শেষ, ধুয়ে এখন হলুদ মরিচ মাখা তারপরে হলো ভাজবো আর কি। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো। এটা ধুইছি, আর এক ধোয়া দেওয়ার পরে হলুদ মরিচ মাখবো। আর ডালটা বেলা গেছে। এখন এটা আগে ঘুরটা বাগার দিয়ে আমি রান্না করুন। আজকে একটা আইটেম রান্না, কারণ অনেক তরকারি আসছে কালকে, তাই এটা একটা রান্না করলে চলবে। ডালটা ঘুরটা দিই। আমি তো ডালটা ঘুটে দিছি, তারপরে এখন আমি পানি দিয়ে দিছি। তো এটা আরেকটু গাঢ় হবে, তারপর এটা বাগার দিয়ে দিব। আমরা তো গাঢ় খাই না, মানে পাতলার ভিতরেই থাকবে। আমরা একটু ডালটা বেশি আর কি বলে, একটু পানি পানি খাই। তো এটা আরও কয়েকটা বলক আসুক, তারপর বাগার দিব। আর এখন আমি এই তো মাছে লবণ হলুদ মরিচ দিয়ে রাখছি। এখন এটা ভালো করে মেখে নিই, ওটা ভাজা বসিয়ে দিব। মাছ ভাজার জন্য আমি তেল গরম দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিই বিসমিল্লাহ। এখানে তো মাছ ভাজা হচ্ছে এই চুলাতে। তো আমি উল্টে দিলাম। আর এখানে আমি ডাল বাগার দিব, সেজন্য রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিব। এখানে আমি এটা বাদামি কালার করে নেব। মাছ ভাজা হয়ে গেল। আর এখানে আমি গরম পানি দিছি, ডাল বাগার দেওয়া শেষ। এই গরম পানিটা হলো আমি কচুরমুখী সেদ্ধ করব। এই যে দেখেন, এখানে আমি কচুরমুখীগুলা ছিলে রাখছিলাম। এখন দুই ফাড়াটি করি, হালকা একটু মানে সেদ্ধ না, মানে হালকা একটু ভাপ দিয়ে নিব এইভাবে করে। তাহলে যেটা পিছলা পিছলা ভাব, এই ভাবটা থাকবে না। পানিতে রাখছি দেখে লোদ লোদ হয়ে গেছে। বেশি বড়গুলো আবার একটু চার ফাড়াটি করুন। তো দেখেন পানি এখানে বলক এসে গেছে। আর আমি এই যে এখানে কচুরমুখীগুলো ফাড়াটি করে নিছি, এখন দিয়ে দিলাম। আমি পুরোপুরি সেদ্ধ করবো না আর কি, হালকা একটা ভাপ দিয়ে নিব, তাহলে একটা মানে ভিজলা ভিজলা থাকে কচুরমুখীতে, সেটা চলে যাবে। তো প্রিয় দর্শক দেখেন, আমি তো এখানে মাছ ভাজছি এই তেলে। তো এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম, রান্না করব কচুরমুখী দিয়ে মাছ। তো আমি এই তেলের ভিতরে রান্না করি। তেল আর লাগবে না মনে হয়, দেখি লাগলে একটু পরে দিব। তো এখন আমি আগে পেঁয়াজটা হালকা একটু নরম করি এই তেলে। আর এই কচুরমুখী আমি এখানে হালকা ভাপ দিয়ে নিছি, আর ভাজা মাছ উঠিয়ে রাখছি এখানে। আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব মশলা, রান্না করতে যে মশলা লাগবে। তো এখানে আমি অল্প অল্প মশলাই দিব,
সাথে দিব লবণ। এই থাকবে মশলা। আমরা তো ইলিশ মাছে বেশি একটা মশলা খাই না। আর এই যে পানিটুক দিয়ে দিব, যাতে মাছ ভাজছিলাম, মাছ ভাজার পানি দিয়ে দিলাম। মানে মাছের মশলা ছিল ভাজার পরে, সেই মশলার ভিতরে আমি পানি দিয়ে রাখছিলাম। তো এখন আমি এই যে ভালো করে কষিয়ে নেব। আর একটু পানি দিই। তো আমরা তো ইলিশ মাছ শুধু হলুদ মরিচ দিয়ে রান্না করি, কোনো আদা রসুন বাটা জিরা এগুলো দিই না। মশলা আমি কষিয়ে নিছি, এখন দিয়ে দিব কচুরমুখিগুলো। এখন আমি একটু কষিয়ে নিব কচুরমুখির সাথে মশলা। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে মাছ দিয়ে দিব। তো প্রিয় দর্শক দেখেন, এই তো এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। একদম ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেছে। আর এই যে ঝোল একটু থাকবে, আর মানে বেশি একটা ঝোল রাখবো না, আবার একদম কমও না। এই হলো রান্না। এখন লবণ টবণ সব চেখে দেখি, লাগলে তো দিতেই হবে, না লাগলে তো অনেক মজা হয়েছে রান্নাটা। রান্না শেষ হয়ে গেল কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। তো এটা তো আমরা কচুরমুখী বলি, অনেকে আছে কিন্তু মানে কি বলে, শুধু মুখী বলে বা গাটি বলে। এই হলো রান্না। আর দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে।